আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। অর্থাৎ এই জায়গায় আল্লাহ পাক শুধুমাত্র মুসলমানদেরকে বলেন নাই, গোটা পৃথিবীর মানব সভ্যতাকে লক্ষ্য করে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের সেই প্রতিপালককে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি, এক আত্মা, একজন থেকে, এক প্রাণ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর সেই একটি প্রাণ, একটি ব্যক্তি, ওই একটি আত্মা আদম আলাইহিস সালাম থেকেই তার জীবন সঙ্গিনী, তার স্ত্রী, তার সহধর্মিনী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর এই দুইজনকে সৃষ্টি করার পর আল্লাহ পাক তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে পাঠানোর পরে তাদের সন্তানাদি হয়েছে। আল্লাহ পাক বলছেন তাদের দুইজন থেকে অসংখ্য নরনারী আমি পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে সঠিকভাবে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যেই আল্লাহর নামে কসম করে তোমরা পরস্পরের হক দাবি করো, আমি এইটা পাই ওইটা পাই, আল্লাহর নামে বারবার কসম করো, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। তাহলে আল্লাহ পাক বলছেন যে আমাকে খুব বেশি ভয় করতে হবে, যথাযথ ভয় করতে হবে, আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে বেশি বেশি সালামের প্রচলন করো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। রাতের আধারে যখন মানুষ ঘুমিয়ে যায় তখন জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করো, তাহলে আল্লাহ পাক তোমাদের জন্য একেবারে জান্নাতের দরজা খুলে দিবেন। এই যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষ যদি কাউকে দান করে, খুবই গরিব মানুষ, যে পরিমাণ সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব হবে যদি কেউ নিকট আত্মীয়, মানে আপনার আত্মীয় খুবই অভাবী গরিব মানুষ, তাকে দান করলেন। এবং এখানে দুইটা জিনিস আদায় হবে, যে একটা হচ্ছে দানের সওয়াব, আর একটা হচ্ছে নিকট আত্মীয় আবার গরিব মানুষ। বড়লোক তাকে তো দান করবেন না, কিন্তু অনেক গরিব মানুষও তো থাকে। যদি দান করেন তাহলে উভয় ফায়দা হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ফায়দা আর একটা দানের ফায়দা। এর মানে অন্যকে দান করবেন না এমন না, অন্যকেও তো দান করবেন। তাহলে এই যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আল্লাহ পাক খুব বেশি গুরুত্ব দিয়েছেন। এর কারণটা হচ্ছে পৃথিবীতে এই আত্মীয়তার সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এর ভেতরে আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আমার পক্ষের আত্মীয় স্বজন, আমার স্ত্রীর পক্ষের আত্মীয় স্বজন, এছাড়া যারাই আমাদের আত্মীয় তাদের হক আদায় করতে হবে। আল্লাহ পাক সব ক্ষমা করে দিবেন, কিন্তু আপনার আত্মীয় স্বজনের হক আদায় করেন নাই, মেয়েকে সম্পদ সঠিকভাবে দেন নাই, বা যারা যে হক পাবে সেগুলো আপনি আদায় করেন নাই, আল্লাহ মাফ করবে না। আপনি যদি শহীদ হয়ে যান, আবার অনেক কিছু আছে যেগুলো আল্লাহ মাফ করে না। যেমন আপনি ঋণ করে মারা গেছেন, ঋণ পরিশোধ করেন নাই, আল্লাহ মাফ করবে না। এখন বলবেন যে আমি খুব চেষ্টা করছি, হ্যাঁ ওইটা তো আপনার অন্তরের বিষয়, আল্লাহ দেখবে। খুব চেষ্টা করেছেন জীবন দিয়ে, শেষ পর্যন্ত আপনার সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই, আপনি চেষ্টাও করেছেন, সব দিক বিবেচনা করেছেন, আল্লাহ তো সে ব্যাপারে অবশ্যই ক্ষমাশীল। এবং রাষ্ট্র আছে, তারা সেগুলো দেখবে। যদি ইসলামী রাষ্ট্রে বিভিন্ন পদ্ধতি আছে, সে পদ্ধতিগুলো ব্যবহার করতে পারবে, জাকাতের টাকা সেখানে ব্যয় করা যায়, ইত্যাদি অনেক অপশন আছে। কিন্তু অনেকে তো জম্মের মতো ঋণ করে, আর খালি ঘুরায়, অমুক দিন দেবো, অমুক দিন দেবো, অমুক দিন দেখা করিস। এইরকম করতে করতে একদিন বলে যে আমি না দিয়ে দিছি টাকা। কয় কখন? কয় ওই যে তুই গাছতলা বসেছিলেন, আমি গাছের উপরে ছিলাম, তারপরে দিয়ে দিছি। বুঝেন? এরকমই তো এখন, মানে আমি টাকা ধার দিছি, তারপরেও আমি এতিমের মতো যায় পাওয়া লাগে। সবাই একরকম না। ভালো মানুষ যারা আছে তাদেরকে ঋণ দিবেন, অবশ্যই দিবেন, আবার সুদ নেওয়ার প্রয়োজন নাই, ঋণ দিবেন, স্বাভাবিক ঋণ, উত্তম ঋণ। এরপর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের ব্যাপারে পর্যবেক্ষক, মানে তোমরা যা কিছু করো এই সব কিছু আল্লাহ পাক দেখেন। আল্লাহ পাক এগুলো ভিডিও করেন, রেকর্ড করেন।
আর কিয়ামতের দিন এগুলো দেখাবেন যে তুমি কি করেছো, তুমি হকগুলো আদায় করেছো কিনা, আত্মীয়তার সম্পর্ক ঠিক ছিল কিনা, ইসলামের বিধিবিধান মেনেছো কিনা। আল্লাহ পাক সে রেকর্ডগুলো চালু করবেন। অনেক তো আয়াতগুলো শুনাইছি, এই যে আমাদের গলার কাছে এখানে আল্লাহ রেকর্ড ঝুলাই দিছে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলছেন তোমরা গলার কাছে যে খুডলির মতো দেখো, এটা সাধারণ কোনো উঁচু জায়গা না, এই জায়গায় সিম কার্ডের মতো ঝুলাই দিছি, যা বলো সব রেকর্ড হয়ে যায়। যেহেতু আল্লাহ বলছে সঠিক, এত ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। আর আল্লাহ যা বলছে এত চিন্তারও প্রয়োজন নাই। কোরআনুল কারিমে আল্লাহ পাক যা বলছেন সব চোখ বুঝে বিশ্বাস করতে হবে। আল্লাহর সব কথা আপনার বুঝে আসবে না। আর এখন বিজ্ঞান যে পরিমাণ গেছে, এখন এমনিই বুঝে আসে। আগেকার সময় এত উন্নত ছিল না, তখনই সাহাবীরা কলিজা থেকে এগুলো বিশ্বাস করছে। আর এখন তো আরো সহজ, যেখানে কেমনে রেকর্ড হয়। আপনার একটা ছোট্ট মেমোরি কার্ডের ভেতরে হাজার হাজার অডিও ভিডিও টেপ রেকর্ডার কত কিছু যে ধরে, অনেক জায়গা বাকি থাকে। এই ছোট্ট জিনিসের ভিতরে এত কিছু, আবার এই ছোট্ট সিমের ভেতরে কত নম্বর ঢুকানো যায়। ছোট্ট জিনিসের ভেতরে যদি মাইক্রোচিপ যন্ত্র আছে, ওর ভেতরে কত কিছু ঢুকায় দেয় কম্পিউটারের ভেতরে। আল্লাহ পাক এগুলো পারবে না, কিছুই না আল্লাহর কাছে এগুলো। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তো আল্লাহ, উনি সব পারেন, উনি সব দেখেন, সব জানেন। একজন একজন করে হিসাব নেবেন, ক্লান্তি আসবে না, দ্রুত হিসাব হবে। এখন এই যে বিষয়গুলো বললে অনেক প্রশ্ন আসে, সব প্রশ্নের উত্তর জানা জরুরি না। আল্লাহর ব্যাপারে এত চিন্তা করাও জরুরি না, এবং আল্লাহকে ভালোবাসতে হবে মন থেকে। আল্লাহর ব্যাপারে এত চিন্তা ভাবনা করলে বা বিভিন্ন চিন্তা করলে আপনার ইমান দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। আপনি আল্লাহ যা বলছেন তাই মেনে নেওয়া লাগবে চিন্তা ছাড়া, তাইলে আর কোনো ঝামেলা হবে না। ইসলামে অনেক প্রশ্ন আছে যেগুলো আপনাকে খুব ভাবাবে। ইসলামে অনেক বিষয় আছে যেগুলো আমি আলোচনা করলে আপনারা বলবেন এরকম হলো কেন, এইটা হলো কেন, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আসবে। তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ পাক এগুলো রেকর্ড করতেছেন এবং সবগুলো আমাদের সামনে উপস্থাপন করবেন। এরপরের আয়াত আল্লাহ পাক বলছেন 2 নম্বর আয়াতে সূরা নিসা, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা এতিমদের সম্পদ তাদেরকে দিয়ে দাও। যারা এতিম তাদের সম্পদ অনেক সময় চাচার ইয়াতে থাকে আর কি, হেফাজতে থাকে। তো অনেক আগেকার সময় এমন হতো যে চাচার যে সম্পদগুলো হেফাজতে আছে সে নিজেই খায় ফেলত, আর এতিমই পড়ে থাকে। সেই সব প্রেক্ষাপটে মূলত আয়াতগুলো নাজিল হয়েছিল। এখন ওই রকম পরিস্থিতি আছে, এতিমদেরকে ওইভাবে দেখে না। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমাদের ভালো মালের, তোমাদের যে মালগুলো আছে এই সব মালের সাথে তাদের মালগুলো মিশাইও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, আর তোমাদের ধন সম্পদের সাথে তাদের ধন সম্পদ গ্রাস করে খেও না, মানে একত্রিত করে সব খাওয়া শুরু করছি, এরকম যেন না হয়। ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এটা গুরুতর অপরাধ। আল্লাহ পাক বলছেন যে এটা খুব বড় ধরনের অপরাধ, মানে এতিমের প্রতি সদাচরণ করা, এটা আল্লাহ পাক অনেক গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন এতিমের লালন পালনকারী এবং আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভেতরে এরকম পাশাপাশি থাকব। আল্লাহ পাক সূরা দুহার ভেতরে বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই যে সূরাটা বললাম, আল্লাহ পাক বলছেন এই সূরার প্রথমে তো অনেক কথা আছে, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এই যে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই, তারপরে আপনাকে আশ্রয় দিয়েছি।
ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, এরপরে আশ্রয় প্রদান করেছি। আমি আপনাকে পথ হারা পেয়েছি, তারপরে পথের দিশা দিয়েছি। আমি আপনাকে অসহায় পেয়েছি, তারপরে আমি আপনাকে স্বাবলম্বী করেছি। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সুতরাং আপনি এতিমদেরকে গলা ধাক্কা দিবেন না, এতিমদেরকে ধমক দিবেন না, সায়েলদেরকে ধমক দিবেন না, আপনি তাদের সাথে রূঢ় ব্যবহার করবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তাদেরকে ধমক দিবেন না, খারাপ আচরণ করবেন না, আমি রবের নিয়ামতের প্রশংসা করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের ব্যাপারে এত বেশি বলতেন, সাহাবীরা মনে করত নবীজি মনে হয় এতিমদেরকে ওয়ারিস বানিয়ে দিবেন, নিজের সম্পদের অধিকারী বানিয়ে দিবেন। নবীজি এতিমের ব্যাপারে এত বলার কারণ হচ্ছে, যেহেতু নবীজি নিজেই এতিম ছিলেন, একেবারে ছোট্ট বয়সে যখন পৃথিবীতে আসে নাই, 6 মাসের সময়ে তার পিতাকে হারিয়ে ফেলেছেন। আবার ওনার বয়স যখন 6 বছর, তখন মাকে হারিয়ে ফেলেছেন। এরপরে আরেকটু বড় হয়েছেন, দাদাকে হারিয়ে ফেলেছেন, ধীরে ধীরে চাচাদেরকে হারিয়ে ফেলেছেন। একটা পর্যায়ে নবীজির একেবারে এতিম হয়ে গিয়েছিলেন। একটা পর্যায়ে এত বেশি নবীজি একাকিত্ব অনুভব করেছিলেন, আশেপাশে কেউ ছিল না। আল্লাহ পাক তখন এই আয়াতে কারিমাগুলো নাজিল করে আল্লাহ পাক সেই কথাগুলো জানাইছে। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেছেন যে আমি আপনাকে তো এতিম অবস্থায় পাইছিলাম, তারপরে আপনাকে আমি এই পরিস্থিতি দান করেছি। এতিমদের ব্যাপারে সবচাইতে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিতেন, এতিমদের সাহায্য সহযোগিতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। এমনকি যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন বাজারে যেতেছেন, বাজারে যাওয়ার সময় মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, তোমাদের বাজার লাগবে নাকি, আমারে বলো, বাজার করে এনে দেব। আবার নবীজি যেদিন ব্যাংক উদ্বোধন করেন, সেদিন বক্তব্য রাখলেন, হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দিলেন। ওই দিন বললেন, মান তারাকা দাইনান আও দিয়াআন ফাআলাইয়া। আমার এই রাষ্ট্রের ভেতরে কেউ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, এতিম বিবি বাল বাচ্চা রেখে মারা যায়, তাহলে ওই ঋণ পরিশোধের দায়িত্ব আর এতিমদের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের উপরে উঠায় নিলাম। বুখারীর হাদিস। নবীজি বলেছেন, আর কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলেছেন এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এতিমের মালগুলো নিজের পেটের ভেতরে ঢুকানো যাবে না। এতিমের মাল নিজের পেটের ঢুকানো মানে জাহান্নামের আগুন ঢুকানো। আল্লাহ জাহান্নামের আগুনের সাথে তুলনা করেছেন। আর নবীজি এই কথাগুলো বেশি বেশি বলার কারণ হচ্ছে, যেহেতু নবীজি এতিম ছিলেন, এই জন্য এতিমের অবস্থাও তিনি ভালো করে বুঝতেন। একবার ঈদের দিনে নবীজি ঈদগাহের ময়দানে যাচ্ছেন, প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। এই পথের মধ্য দিয়ে কত মানুষ গেছে, এই ছোট্ট বালকের কান্না কাউরে থামাইতে পারে নাই। বিশ্বনবী বাচ্চার কান্না দেখে তিনি থেমে গেলেন, থমকে দাঁড়ালেন, পা বাড়াতে পারলেন না সামনে। আল্লাহর হাবিব বললেন, ও বাচ্চা, ঈদের দিন আজকে সবাই আনন্দ করতেছে, আনন্দ উৎসব করতেছে, তুমি কেন কান্দো, তুমি কেন কান্নাকাটি করো? বাচ্চা বলতেছে, হুজুর আপনার কাছে বলবো না, আপনি যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায় চলে যান, আপনার কাছে বলবো না। আমি সকাল থেকে বসে আছি, মক্কার আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে যদি পাই তার কাছে মনের কথা বলবো। বাচ্চা তো আর চিনে না, সেই একজন মানুষ যাচ্ছে যায়, তার কাছে তো আর বলবো না। বাগনি মিলাদ দিয়ে দেন, বাগনি। আচ্ছা ঠিক আছে, আপনার নাম কম সমস্যা। ওই বাচ্চা তো আর চিনে না যে এটা কে, যে আমি আপনার কাছে বলবো না।
আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মনের কষ্টগুলো। নবীজি জামিনের উপরে বসে পড়লেন, বাচ্চাকে কোলের উপরে উঠায় নিয়ে বললেন, তুমি যার জন্য বসে আছো আমি তো সেই এতিম নবী, বলো তোমার মনের কি দুঃখ। বাচ্চা বলতেছে, হুজুর আমার মা, আমি যখন একেবারেই ছোট তখন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার আব্বা মারা গেছে। আমার মা নিজের সতীত্ব হেফাজতের জন্য অন্যত্র বিয়ে বসেছেন, কিন্তু এমন পুরুষকে বিয়ে করেছে, ওই পুরুষ যদি আমার সামনে যদি আমার মা কোলে নেয়, আমাকে যদি ভাত খাইয়ে দেয়, তাহলে পুরুষটি রেগে যায়, আমাকে দেখতে পারে না, আমি মার খাই, আবার মাকেও মারে। আজকে ঈদের দিনে আমার মা আমাকে কোলের ভেতরে নিয়ে বলল, বাবারে আমি তোমার কোনো যত্ন করতে পারলাম না, ওই একেবারে মদিনার যে রাস্তা আছে মূল রাস্তার পাশে বসে থাকো, মক্কার আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে যদি পাও তার কাছে মনের কথা বলিও। হুজুর আমি এই জন্য বসে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চার কথা শুনলেন এবং বাড়িতে নিয়ে গেলেন, আয়েশার কাছে উঠাইয়া দিলেন। হাদিসটা যদিও দুর্বল অনেক, তারপরেও এতিমের ব্যাপারে এই জন্য বললাম, আর এটা তো ওইরকম বেশি সময় নাই, সংক্ষেপেও বললাম। এক কথায় এতিমের ব্যাপারে অসংখ্য হাদিস আছে, এগুলো সম্পর্কে জানবেন। তাহলে 2 নম্বর আয়াত আল্লাহ পাক এই কথাগুলো বলছেন। এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন খিফতুম, আর তোমরা যদি আশঙ্কা করো, আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, এতিমদের ব্যাপারে তোমরা ন্যায় বিচার করতে পারবে না। মানে ওই সময়ে বাড়িতে বাড়িতে এতিম বাচ্চা বেশিরভাগ সময় থাকতো, বিভিন্ন কারণে এরকম হয়তো, বাপ মারা যেত ইত্যাদি, বিভিন্ন সময় যুদ্ধ বিগ্রহ বেশি হইতো, এবং চাচারা বেশিরভাগ সময় লালন পালন, অন্যরাও লালন পালন করতো। তো এই যে লালন পালন করতো বা বিভিন্ন কারণ, ওই সময় তো অত নিয়ম কানুনও ছিল না, তখন বিবাহ যে করতো, বিবাহ করার সময় স্বাভাবিকভাবে বিবাহ করতো, আর তার সব সম্পদ ওই এতিমের সম্পদ সে গ্রাস করে নিত, এমনকি মহারানা পর্যন্তও দিত না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়া ইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো, আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, এতিমদের সাথে ভালো ব্যবহার করতে পারবে না, খালি ওর সম্পদ দেখে বিয়ে করবে, মানে সম্পদ আছে বিয়ে করবে, নতুবা ওর প্রতি আকৃষ্ট না, বুঝলেন কি না? মানে ও ভালো লাগে না, কিন্তু ওর সম্পদ ভালো লাগে, এই জন্য বিয়ে করবে, কিন্তু তার সাথে তো ভালো ব্যবহার করবে না, সে তো হক পাবে না, ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলছেন, এমন যদি মনে হয় মনের ভেতরে 2 নাম্বারই থাকে, তাহলে বিয়ে করো না, তার সম্পদ তাক দিয়ে দাও। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, অন্য নারীদের মধ্য হতে যাদেরকে তোমার পছন্দ হয়, অন্য নারীদের মধ্য হতে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2, 3 3, 4 4 জনকে বিয়ে করো। ইচ্ছা করো 2 জন বিয়ে করতে পারো, 3 জন 4 জন, এর বেশি করো না। এরপরে আল্লাহ পাক বলছেন, ফা ইন খিফতুম, যদি তোমার এমন আশঙ্কা হয়, মানে 3 বিয়ে করবা, 2 বিয়ে করবা, 4 বিয়ে করবা, যদি এমন আশঙ্কা হয়, আল্লাহ তা'দিলু, যে আমি যদি 2টো বিয়ে করি, 3টে বিয়ে করি বা 4টে বিয়ে করি, আল্লাহ অনুমতি দিচ্ছে, যদি করি এতগুলো বিয়ে, তাহলে তাদের মধ্যে আমি ন্যায় বিচার করতে পারবো না, তাদের হক সঠিকভাবে আদায় করতে পারবো না, সঠিকভাবে ভালোবাসতে পারবো না। আল্লাহ রসুল বলছে, বিয়ে করলে একজনের দিকে যে ঝুঁকে যাবে, মনে করেন 2টে বউ, একজনের দিকে যদি কেউ ঝুঁকে যায়, একজনকে বেশি ভালোবাসে আর একজনকে অত বেশি ভালোবাসে না, এক সমানভাবে দেখে না, তাহলে কিয়ামতের দিন সে অর্ধেক অঙ্গ নিয়ে দাঁড়াবে। এবং আল্লাহ পাক কোরআনে নিষেধ করছে যে যদি ন্যায় বিচার করতে না পারো, প্রয়োজনই নাই, বিয়ে করার কাছেও যেও না। তাহলে কোরআন, মানুষেরা বলে যে কোরআনে এত বিয়ে করার কথা বলছে, মহিলারা আরো রাগান্বিত হয়। আল্লাহ বলছে, কিন্তু পরবর্তীতে এর ব্যাখ্যা বিশ্লেষণও করে দিয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলছেন যে যদি ন্যায় বিচার না করতে পারো, তাহলে খবরদার কাছেও যেও না। আর বাংলাদেশে আপনি ন্যায় বিচার আরও করতে পারবেন না। আল্লাহ পাক বলছেন, ফা ওয়াহিদা, ন্যায় বিচার না করতে পারলে একটা বিয়ে করো। 2টার দিকে যাওয়ার কথাই বলে না, একেবারে আল্লাহ সুন্দর করে বলে দিছেন, ওমা আওমা মালাকাত আইমানুকুম, আর অথবা তোমাদের দাসী নিয়েই সন্তুষ্ট থাকো। তখন দাস দাসী থাকতো, এটা তো এখন বলে ওইরকম বুঝে আসবে না, তখন দাস দাসী থাকতো, দাসী বাড়িতে থাকতো, এটারও বিভিন্ন নিয়ম কানুন থাকতো। তো এত বিয়ের দিকে না গিয়ে দাসী নিয়েও যদি সন্তুষ্ট থাকতে পারো, সন্তুষ্ট থাকো।
কিন্তু বেশি ঝামেলার ভিতরে যাওয়ার প্রয়োজন নাই যদি দায়িত্ব নিতে না পারো। বিয়ে করে 4-5টা বিয়ে করে যদি একজনের হাতে থাল ধরায় দেন, আর একজনের যদি মাটি কাটা রেয়াত দিয়ে দেন, আর একজন এই যে গোদাগাড়ি না কি কয় বিভিন্ন সময় শুনে ওখানে নাকি কাজ করে মেয়েরা বেশি ওখানে পাঠায় দেন, কয় বিয়ে করছে 4টা তারপরে সুখে। কেমনে সুখে? এই যে কামাই করে খাওয়ায়। ফেসবুকে দেখি তো এক বেচারা কয়েকটা বিয়ে করছে, ও মশান নিয়ে ঘুরে। অনেকে জিজ্ঞেস করতেছে কেমনে কি এইসব বলে, সবাই কাজ করে, কাজ করে করে খাওয়ায়। গরিব মানুষ পাইছে, জন্মের বিয়ে করছে, আর ওইভাবে খাটাচ্ছে গরুর মতো। আর বাংলাদেশে মেয়েদের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে একটা মেয়ের চেহারা যদি একটু কালো হয়, একটু অন্যরকম হয়, আর গরিব মানুষ হয়, দেখা যায় আসলে বিয়ে দিতে পারে না এত সহজে। এই টাইপের গুলো বিয়ে করে নিয়ে অনেকে নির্যাতন করে, এইভাবে কাজ করায়। এগুলো বাস্তবতাও আছে, কাজ করায়। যালিকা আদনা আল্লাহ তাউলু, আর এই যে একটা বিয়ে করা, এটাই হচ্ছে ন্যায় বিচারের একেবারে নিকটবর্তী। এটাতে বেশি ন্যায় বিচার করা যায়। আল্লাহ কত সুন্দরভাবে বুঝাইয়া দিয়েছেন। এবং বিয়ে করার ক্ষেত্রে ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, মহরানা পরিশোধ করে দিতে হবে। 10 লক্ষ 20 লক্ষ টাকা মহরানা করলেন, পরিশোধ করলেন না, কিয়ামতের দিন আল্লাহর কাছে একেবারে জেনাকারের কাতারে দাঁড়ানো লাগবে। একটু পরে অনেকে পরিশোধ করলেন অল্প মহরানা করে, সেটা ভিন্ন কথা। একেবারে যে নগদেই সেই সময় দিয়ে দিতে হবে, তবে নগদ দেওয়াটাই তো উত্তম, এটা বাকি রাখবে কেন? কিন্তু এই যে বড় অঙ্কের একটা মহরানা, সারা জীবনেও তো এটা পরিশোধ করে না। আপনি বলবেন যে এইটা বাংলাদেশে হিসাব করলে শতকরা 95% মানুষ মহরানা না দিয়ে মরে যায়। এটা বুঝতেছেন? এটাই তো হচ্ছে। মহরানা একেবারে নগদে পরিশোধ করে দিবেন, আর মহরানা কম নির্ধারণ করবেন। এতে কেউ মেয়ে বিয়ে দিলে দেখ, না দিলে না দেখ। আমি আমার বাড়িতে বিয়ে করার সময় বলছি, মহরানা আমার সাধ্যের ভেতরে যা পারি তাই একবারে নগদ পরিশোধ করব। যদি কেউ মেয়ে দেয় দিল, না দিলে নাই। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালোই হয়েছে। খুব মহরানা বেশি করি না, এটা মুসল্লিদের উদ্দেশ্যে না বললেও হয় না। আমার মহরানা মাত্র 20,000। ছাত্র মানুষ একদিকে, এখনো ইনকাম সোর্স অত তৈরি হয় নাই। আল্লাহ পরে দিলে স্ত্রীকে দিতে পারবো, এমন না যে সময় মনে হয় যে নাই, আর এমন না, দেবো ইনশাল্লাহ। কিন্তু এখন আমার সামর্থ্য যতটুকু হয়েছে, আমি নগদ যা ইনকাম করছি তাই নিয়ে গিয়ে, আমি এখান থেকে যা নিয়ে গেছিলাম ওই দিয়ে আমার বিয়ের আয়োজন। এখান থেকে যাই অল্প একটু গোছাইছিলাম, 20,000 টাকা মহারণা নগদে দিয়ে দিছি, 1 টাকাও বাকি রাখি নাই, 1টা টাকাও না। যা দিছি সব নগদে। বিয়ের খরচ চিন্তা করছিলাম সব খরচ করা, তা ওইভাবে তো খরচ করতে দেয় না আসলে। যাই হোক যতটুকু পারছি করার। আর আমার বিয়েতে বাড়িতে যাদের দাওয়াত দিছি, মসজিদে বলতেছি, মিথ্যা কথা না, আমার বাড়িতে যাদেরকে দাওয়াত করা হয়েছে কিচ্ছু নেওয়া হয় না তাদের কাছ থেকে। টেবিল পারলেই তো নেওয়া হয়, ওইটা পারাও হয় নাই, কোনো প্রয়োজন নেই। আমার মামা খুব মনে হয় জোর করে একটা শুধু শাড়ি দিছে, মানে কি, মানে শক্ত হয়, এটা ভিন্ন কথা আসলে। আগেই তো সব বলে দেওয়া ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ বিয়েটা সহজ করেন। আর আমার শ্বশুরও আলহামদুলিল্লাহ কোনো দাবি দেওয়া নেই। 20,000 টাকা মহরানা ধার্য করছি, এও বেশি হয়ে গেছে, বলে এত করা লাগবে কেন? বাস্তবিক আসলে দুটো পরিবার যখন মিলে যায় না, ভালো লাগে না, তখন কিছু দিক ছাড় দিয়ে বিয়ে করা উচিত। যাই হোক আল্লাহ পাক যেন এগুলো বোঝার তৌফিক দান করে। আর একটা বিষয় হচ্ছে, সময় তো নাই, তো শুধু অনুবাদ করে শেষ করে দেয় আয়াতটা। আসলে সময় কম থাকে, ঠিক না? এইটুক সময়ে তো ফুল আলোচনা এইভাবে করতে গেলে হবে না, তারপরে শুধু অনুবাদটা করি। এরপর আল্লাহ পাক বলছেন যে হুররিমাত আলাইকুম, এখন বিয়ে করব কাদের তাও আল্লাহ বলে দিয়েছেন, আর বিয়ে করব না কাদের তাও আল্লাহ বলে দিয়েছেন। আর কাদের বিয়ে করা যাবে না এটাও জানা দরকার, কাদের বিয়ে করা যাবে না, হারাম। হুররিমাত আলাইকুম, তোমাদের জন্য হারাম করা হয়েছে, উম্মাহাতুকুম, তোমাদের মাতৃবর্গকে, ওয়া বানাতুকুম, তোমাদের কন্যাদেরকে, ওয়া আখওয়াতুকুম, তোমাদের বোনদেরকে, ওয়া আম্মাতুকুম, তোমাদের ফুফিদেরকে, ওয়া খালাতুকুম, তোমাদের খালাদেরকে, ওয়া বানাতুল আখি, তোমাদের ভাইয়ের মেয়েদেরকে, কন্যাদেরকে মানে ভাতিজিকে,
ও বানাতুল উখতি মানে তোমাদের বোনের মেয়েদেরকে, কন্যাদেরকে, মানে হচ্ছে ভাগ্নিকে বিয়ে করা যাবে না। ওয়া উম্মাহাতুকুমুল্লাতী আরদানাকুম, আর দুধ মাতাকে মানে যাদের তোমরা দুধ পান করেছো তাকেও বিয়ে করতে পারবে না, সেও তোমার দুধ মাতা। ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআ, আর ওই বোনকে যেই বোন দুধ পানের দিক থেকে সম্পর্কিত, মানে দুধ বোন, মানে এটা তো বুঝতেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ না করলেও এগুলো তো বোঝা যায়, দুধ বোন। ওয়া উম্মাহাতু নিসাইকুম, আর তোমাদের স্ত্রীদের মায়েদেরকে মানে শাশুড়িকে বিয়ে করা যাবে না, হারাম। শাশুড়ি মায়ের মতোই সারা জীবন দেখতে হবে, মানে মায়ের মতো, মানে বিয়েই করা যাবে না, হারাম। যদি তালাকও হয়ে যায় তারপরেও বিয়ে করা যাবে না ওই শাশুড়িকে, বুঝলেন কি না? স্ত্রী তালাক দিয়ে দিয়েছেন তারপরেও শাশুড়ি আপনার জন্য মাহরাম, হারাম হয়ে যাবে, বিয়ে করা যাবে না কখনোই। অরবাইবুকুমুল্লাতী ফি হুজুরিকুম মিনান নিসাইকুমুল্লাতী দাখালতুম বিহিন্না, মানে তোমার স্ত্রীর পূর্ব স্বামীর ঐশ্বর্যাত কন্যাদেরকেও বিয়ে করা যাবে না, এটাও আল্লাহ হারাম করেছেন। আল্লাহ শর্ত দিয়েছেন যদি তোমরা ওই স্ত্রীর সাথে সহবাস করে থাকো, সহবাস না করলে তখন আবার বিয়ে করা যাবে। মানে বিয়ে করছেন কিন্তু সহবাসটা করেন নাই, ওর আগের ঘরের একটা মেয়ে আছে, এইটা মাসআলাগত বিষয়। এরপরে ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ও হালাইলু আবনাইকুম, আর তোমাদের আল্লাযীনা মিন আসলাবিকুম, যে তোমাদের ঐশ্বর্যা পুত্রদের মানে নিজের সন্তানদের হালালকে মানে স্ত্রীকে অর্থাৎ পুত্র বধূকে বিয়ে করা যাবে না। এটা হচ্ছে আয়াতের একেবারে সংক্ষিপ্ত কথা। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, ওয়ান তাজমাউ, আর তোমরা বিয়ে করো না মানে দুই বোনকে একসাথে আর কি, বাইনাল উখতাইন, দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না। ইল্লা মা কদ সালাফা, আর অতীতে যা হয়েছে সেটার জন্য আল্লাহ ক্ষমাশীল। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, আর আল্লাহ পাক ক্ষমাশীল পরম দয়ালু।